দেখেন প্রতিনিয়ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিগত অনেকদিন পরে আমরা ফার্মেন্টেড পানি কিভাবে তৈরি করে পানি ফার্মেন্টেড এটা আপনাদের দেখা গেছি। প্রথমত ইস্ট দিছি, এরপরে আপনার ভিনেগার দিছি, চিনি এবং সিটাগুড় দিছি, একটু তিল পরিমাণ মতো একটু সিটাগুড় দিছি। যার জন্য কিসের জন্য দিছি সিটাগুড়টা, আপনার সেন্টটা যাতে ভালো আসে, মুরগি যেন আকৃষ্ট হয় এই সেন্টের কারণে। এখন কি দিলেন? লবণ। লবণ দিছি আপনার হলো গিয়ে আপনার 120 লিটার পানিতে আমরা 500 গ্রাম লবণ দিছি। আর বাকিটা দিব এই যে আপনার ভিনেগার দিছি, সিটাগুড় দিছি, লবণ দিছি। এরপর ডিম আছে, ডিমটা একটু পরে দেবো। দেওয়ার পরে আমরা ড্রামের মুখ আটকায় রাখবো। আটকায় রাখার পরে আমরা আমাদের যে মেডিসিন সেফগার্ড আর বায়োটিক, মানে কি আমাদের নিজস্ব তৈরিকৃত পানি ফার্মেন্টেশন বা এই পানি ফার্মেন্টেশন তৈরিকৃত কোথা থেকে আসলো? তুমি আমার দুদিন আগে আমার ছাত্র ছিলা, তুমি দেখাইতে আসো তোমার নিজস্ব তৈরিকৃত। তো তৈরি করলাম আমি, প্রযুক্তি আবিষ্কার করলাম আমি, তুমি হলে কি আমার নামটা নিতে তোমার শরম লাগে? নীলফামারীর একটা লোক, যাই হোক, আমার কাছ থেকে সে শিখে বুঝে গেছে। আমার দোকানে বসে কী দিছি, মিলাইছি কি সুন্দর মতো মিলালাম। এটারে মিক্সার করা লাগবে। দেখেন ভালো করে মিক্সার করা লাগবে। একটু কাছে এসে দেখেন, দূরের থেকে দেখালে হবে না। এদিকে আসেন, আপনি কাছে আসেন, দূরের থেকে জুম করলে হবে না, কাছে থেকে সুন্দর মতো ভিডিওটা নেন। আমার এটা দেখান যেন এইভাবে মিক্সার করে পুরা আপনার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। চিনি দিছি যেহেতু, সাথে হালকা সিটাগুড় দিছি, কালারটা এইভাবে হয়ে যাবে। দেখেন ভালো করে আমরা কিভাবে ফার্মেন্টেড পানি তৈরি করে এটা মুরগিকে খাওয়াবো। আর এই সেফগার্ড আর পানিটা বায়োটিকটা, এই বায়োটিকের ভিতরে ঠান্ডার মেডিসিন দিচ্ছি। আমার মুরগিতে ঠান্ডা আছে, শীতের দিনে যাতে ঠান্ডা না আসে এই জন্য ঠান্ডার মেডিসিনটা দিয়ে ডোজটাও একদিকে কমপ্লিট করতেছি, যাতে দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে যায়। আর আমরা এই ঠান্ডাটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আপনার আগামী সপ্তাহে যে বাজার যদি ওঠে তখন আমরা বিক্রি করে দেবো। এখন মুরগির যে বাজার আছে তাতে মুরগি বিক্রি করা যাবে না। তাহলে কি হবে? মুরগি বিক্রি করলে এখন যে বাজার আছে তাতে লস হবে। অনেক খামার কিন্তু লস খাইছে। বর্তমান যে বাজার, এর উপরে বিক্রি করে যারা ছাড়ছে মুরগি, তারা কিন্তু লস খাইছে। কালার বার্ডের বাজার খুবই খারাপ। ব্রয়লারের বাজার তাও মোটামুটি আছে, চলে। অনেকে তো মনে করেন এই বাজারে লস খায় যদি তাদের কাছে যদি কোনো প্রযুক্তি না থাকে, কোনো ফর্মুলা না থাকে। আমরা যেভাবে নিজেরা ফিড তৈরি করি, নিজেরা ফার্মেন্টেশন পানি, ভুট্টা ফার্মেন্টেশন, কোনো না কোনোভাবে আমরা এটারে আপনার যে খরচটা সেটা সাশ্রয় করে উৎপাদন খরচটা কমাইতেছি, যাতে আমাদের কিছু টাকা থাকে সেই আশায়। এখন সবাই তো আর এই জিনিস জানে না, বোঝে না বা করতেও পারে না। যার জন্য তাদের উৎপাদন খরচ ওই 3400 টাকা দামের ফিড আর ওই ডিলারের যে বাচ্চার যে রেটে দেয় বা বাজারের যে রেট দেয়, রেডি ফিডের উপরে নির্ভর করে তাদের থাকতে হয়। যার জন্য তাদের লসটা মাস শেষে 60, 70, 50, কারো বা 80 এরকম একটা আপনার লস আসে। তো আমরা মানে তাদের দলে নাই, কারণ আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে ফিড তৈরি করছি, নিজস্ব পদ্ধতিতে ভুট্টা ফার্মেন্টেশন, আমার নিজস্ব পদ্ধতিতে পানি ফার্মেন্টেড, এই সবই তৈরি করছি খরচ কমানোর জন্য, যাতে খরচ কম হয়, উৎপাদন খরচটা কম হয়, 2 টাকা লাভের আশায়। আর যে বাজারের অবস্থা, যেখানে কালার বার্ড মুরগি 240 টাকা 50 টাকা বাজার থাকে, সেখানে যদি আপনার 170 টাকা 180 টাকা যদি বাজার থাকে, 20 টাকা 48 টাকা 60 টাকা, এই দেখা আছে কে 1000 মুরগিতে 60,000 টাকা, মানে 1 কেজি করে যদি হয় 60,000 টাকা নাই। তা এই খামারিরা লস খাবে না কেন? এই কারণে তো লস খায়। বাজার 240 টাকা থাকলেও তারপরও কোনোরকম মোটামুটি লাভ হয়। কিন্তু যদি 170 টাকা 60 টাকা 180 টাকা যদি বাজার থাকে, সেই খামারই কখনো লাভবান হতে পারবে না। যাই হোক, আমাদের ফার্মেন্টেড পানিটা তৈরি করার পরে আমরা এইভাবে ড্রামের মুখটা আটকে দেবো। একটু দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, একটু বলেন, দেখেন, একটু খেয়াল করে দেখেন, কাছে নিয়ে এসে দেখেন। ফার্মেন্টেড তৈরি করার পরে আমরা এইটার পানির যে কালারটা আইছে, মানে খুব সুন্দর একটা কালার আইছে, খেজুরের গুড়ের মতো, খেজুরের রসের মতো, তাই না? এরকম একটা সুন্দর একটা কালার আসবে। এবং এইটারে তৈরি করে
12 ঘন্টা পরে 18 ঘন্টা পরে আমরা কালকে সকালবেলা মুরগিরে ইনশাল্লাহ খাইতে দেবো। আর যেটা বিষয়টা একটু আলোর দিকে বলে, যে বিষয়টা আমি আপনাদের বলতেছি, বিষয়টা হচ্ছে যে মেডিসিন সেফগার্ড আর বায়োটিক ডিওডাই ফিড গ্রেড মেডিসিন এখন এই পানির ভিতরে যদি দিই তাহলে এর গুণগত মানটা নষ্ট হবে। আর যদি আমরা ফিডের সাথে মিক্সার করে দিই তাহলে কি হবে, মেডিসিনের গুণগত মানটা ভালো থাকবে, রোগ বালাইগুলো কম আসবে এবং দ্রুত কাজ করবে। কিন্তু অনেকে ভুল করতেছে বারবার। আমি আমার এখন মানে অনেকের বুঝাইতে পারি না আমি, যে ভাই আপনারা বারবার প্রশ্ন করেন, আমি ভিডিওর ভিতরে বলছি যে এটা এখন আর শীতের ভিতরে পানির ভিতরে দেওয়া যাবে না, কেন আপনারা বোঝেন না? আপনাদের কেন বোঝানো বুঝাইতে পারতেছি না কেন? আপনারা কি বোকা শিশু অবুঝ নাকি, যে এটা এখন শীতের দিনে পানির ভিতরে দেওয়া যাবে না, তাহলে এই মেডিসিনের গুণগত মান নষ্ট হয়ে যাবে। এইটা এখন আমরা ফিডের সাথে মিক্সার করে খাবো মেডিসিন। তারপরও কেন প্রশ্ন করেন? আমি তো দেখাই দিতেছি, আমার ভিডিও দেখেন না। ভিডিও দেখলে তো আপনারা তো এটা তো বুঝতে পারতেন যে ভাই যেটা বলছে এইটা শুনি, আমরা পণ্ডিতি করতে যাব না। আপনারা পণ্ডিতি করবেন, লস খাবেন। আমি বলে দিতেছি বারবার, পানির ভিতরে দেওয়া যাবে না, মেডিসিনের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। আমরা এটার ভিতরে ঠান্ডার মেডিসিন আমার মুরগির জন্য আমি দিয়ে দিছি, যাতে আমার মুরগিটা অসুস্থ না হয়। এই যে রানীক্ষেত, গাম্বুরা, গাউট, ঠান্ডা, 4টা রোগ একসাথে হয়েছে। এই 4টা রোগ হওয়ার পরে তার মুরগি আপনার হলে গিয়া লস, মানে অন্য যদি লোক হইতো এরা লস খাইতো, প্রতিদিন মুরগি মরতো 50টা, 60টা, 100টা করে মুরগি মরতো। আর সেই জায়গায় আমার মর্টালিটি 2 পিস 3 পিস, মর্টালিটি 2 পিস 3 পিস আমি কন্ট্রোল করছি কিভাবে? আমার এই ফিডের সাথে সেফগার্ড আর বায়োটিক মিক্সার করে দিয়ে মুরগির ওজন বাড়াইতেছি, ওজন বাড়তাছে। অ্যান্টিবায়োটিক যে দিছি এই জন্য আমার ওজন গ্যাপ নাই, কিন্তু ওজন বাড়তাছে, প্লাস আমার মর্টালিটি আমি চাপাই রাখছি। একদিকে ফিডের সাথে ঠান্ডার মেডিসিন দিছি, আর প্রাকৃতিকভাবে তুলসী পাতা, নিম পাতা, বাসক পাতা, আদা বাটা, লবঙ্গ এগুলো জাল দিয়ে পানির সাথে মিক্সার করে, চিনি দিয়ে মিক্সার করে খাওয়াইলে পরে এমনিতেও মুরগির হলে গিয়ে আপনার ঠান্ডার যে সমস্যাটা এটা কাটে, কিছুটা কাটে। মানুষের যদি উপকার হয় তাহলে আপনার মুরগিরও উপকার হবে, কারণ এটা তো ঠান্ডা, এদেরও ঠান্ডা আছে। আমাদের যেমন ঠান্ডা আছে, পশু পাখিরও তো এরকম ঠান্ডা আছে। আমাদের যদি কাজ হয় তাহলে ওদেরও কাজ হবে, স্বাভাবিক ব্যাপার। তো সুপ্রিয় দর্শক, যাই হোক, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি আপনাদের কিছু মুরগি দেখাবো যে আমাদের মুরগি এই সমস্যা হওয়ার পরেও কতটুকু ওজন আছে, এটা একটু দেখাবো। যে আপনি আঁকিয়েছেন না, ওই পর্দাটা ফেলান। আর আমরা ভিডিও করার জন্য পর্দাটা আপনার লিখে এক সাইড আর কি আপনার একটু আলো যাতে আসে এই জন্য খোলা রাখছিলাম। এখন শীতের দিনে মাথায় যারা মুরগি পালেন, তারা নিচে থেকে পলিথিন দিয়ে দেবেন, না হলে কি হবে, সমস্যা হবে। এই ঠান্ডা বাতাস মুরগি নিচে থেকে যেটা চলাচল করে, এটা বুকের ভিতরে, সরাসরি বুকের ভিতরে এসে লাগে। আর বুকের ভিতরে লাগলে তখন আপনার ওই মুরগি সহ্য করতে পারে না, ঠান্ডা লেগে যায়। যাই হোক, এই পালা নিয়ে এসেন। পায়খানা কি খারাপ আছে আজকে? পায়খানা মোটামুটি পায়খানা, এই পালা নিয়ে এসেন। আগে আপনাদের আমি পানি ফার্মেন্টেশন দেখাইছি, আর আমার নিজেদের তৈরিকৃত ফিড দেখেন, আমাদের নিজেদের তৈরিকৃত ফিড দিয়ে আমি খাওয়াইতেছি। তাতে কি ওজন বাড়ে না কমে? এই কথা টাকা বাড়ে না কমে? বাড়ে। নিজেদের তৈরিকৃত ফিড 2800 টাকা পড়ছে খরচ, 2800 টাকায় তৈরি করছি। এখন আমাদের এই যে বাড়ে না কমে একটা কথা বললাম, আর এই ফিডের সাথে মুরগি ঠান্ডা আছে তো, যে জন্য সেফগার্ড এবং বায়োটিক ফিডের সাথে মিক্সার করে খাওয়াইতেছি। ফিডের সাথে মিক্সার করি না, নাকি পানির সাথে করি? ফিডের সাথে। যাই হোক, ফিডের সাথে মিক্সার করে খাওয়াইতেছি। আর এটার রেজাল্টটা একটু দেখাই আপনাদের। 5 পিস কালার বাট মুরগি, 5 পিস দিছি, 5 পিস দিছি, 4 পিস, একটু দেখাও। 4 পিস দিছি না, 5 পিস দিছি দেখার লাগবে না? মানুষ তো লাগবে 5 পিস দিয়ে 4 পিস দেখায়, বিশ্বাস করবে না। ইউটিউবে যারা আছে তারা বিশ্বাস করবে, তারা তো প্রতিদিন ভিডিওটা দেখে। -0 4 পিস মুরগি ওজন দেবো। এইগুলো মোটামুটি বড় সাইজের মুরগি, আপনারা একটু ওজন দিতেছে, একটু খেয়াল করেন আপনারা। 39 দিন বয়স আজকে,
1290 গ্রাম। ওকে, আর বড় দেন এই যে দেন, আট দেন, মোটামুটি আপনার 4 পিস দিলাম। ওকে, 4 পিসে মুরগিতে 4 পিস মুরগিতে আমাদের ওজন আছে 5 কেজি 10 গ্রাম। তো সুপ্রিয় দর্শক, আমাদের 132 বস্তা খাবার অলরেডি শেষ, আর 3 বস্তা আছে। এই 3 বস্তা গেলে 135 বস্তা খাবার শেষ হয়ে যাবে। মুরগি হয়েছে 4800 পিস বাচ্চা উঠাইছিলাম, এর ভিতরে বাচ্চা কাটছে 200 পিস প্লাস। আর মুরগিতে রানীক্ষেত, গাম্বুরা, গাউট এবং ঠান্ডা 4টে রোগ একসাথে ছিল। এই অ্যাটাক করার কারণে এখন আমরা সেফগার্ড আর বায়োটিক ফিডের সাথে মিক্সার করে খাওয়াতে আসি, তার কারণ ফার্মেন্টেশন পানি এখন বন্ধ। আজকে আবার তৈরি করছি আর এবং আমরা এই অ্যান্টিবায়োটিক চলতেছে আমাদের মুরগিতে। আপনার ফুলেস্টার দিছি ঠান্ডার জন্য, আর জ্যান্ডামাইসিন প্রথম দিন দিয়েছিলাম, এখন শুধু ফুলেস্টারই চলে। তবে আজকে ওই তুলসী পাতা, কালকে তুলসী পাতা, নিম পাতা, বাসক পাতা, আদা বাটা, লবঙ্গ, এইগুলো আবার কালকে আবার খাওয়াবো। যদি ঠান্ডা থাকেও মোটামুটি আপনার এলে গিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য, যেন সমস্যা না হয়। আর সেফগার্ড আর বায়োটিক দিলে এইভাবে মিক্সার করে দিলে, এর সাথে ঠান্ডার ওষুধ আছে, তো এইভাবে মিক্সার করে দিলে মুরগি আপনার খাবারও ভালো খায়, মুরগির ওজনও ভালো আসে, অ্যান্টিবায়োটিক চললেও সমস্যা হয় না, গ্রোথে আপনার আটকে থাকে না। সেফগার্ড বায়োটিক ফিডের সাথে মিক্সার করে 100% খাওয়া লাগবে যদি মুরগিতে ওজন চান। আর যদি বলেন না মুরগিতে ওজন চাই না, তাহলে খাওয়ানোর দরকার নেই। তো আমাদের মুরগির রেজাল্ট আমরা দেখাই দিলাম, 4 পিসে এই ওজন আছে। আর প্রতিনিয়তই ভিডিও দিই আমরা, 38 দিনের ভিডিও দিছি, আজকে 39 দিনের ভিডিও যেতে আছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। সেই পর্যন্ত বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম।